कुचबिहार में एक घर से दो शव मिलने से मचा हड़कंप। बेटे पर लगा पिता और बड़े भाई की हत्या करने का आरोप। कुचबिहार में एक घर में 2 शव बरामद होने से हड़कंप मच गया है। बेटे पर आरोप लगा है कि उसने अपने पिता और बड़े भाई की हत्या की है। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. युवक पिता और बड़े भाई की हत्या के बाद से फरार है। बेटे ने पिता की हत्या कर दी है, इस बात पर लोग यकीन नहीं कर पा रहे हैं। घर के सेप्टिक टैंक और शोकेस से 2 शव बरामद किए गए हैं। घटना से इलाके में काफी सनसनी फैल गई है। स्थानीय लोगों से पता चलता है कि पिता बाबुल चंद्र वैश्य कुछ समय से बीमार था। उनके शव घर के शोकेस से बरामद किए गए हैं, जबकि रिश्ते में बड़े भाई का शव सेप्टिक टैंक से बरामद किया गया है। सूचना मिलते ही भारी संख्या में कोतवाली थाने की पुलिस मौके पर पहुंची। पुलिस अधीक्षक समेत अन्य अधिकारी स्थल पर पहुंचे और एक शव को बरामद कर पोस्टमार्टम के लिए भेज दिया गया है। सेप्टिक टैंक से शव निकालने का काम जारी है। घटना के बाद से पुत्र प्रणव कुमार वैश्य फरार हो गया है। সকালবেলা আমরা এদিকে মর্নিং ওয়াক করছিলাম, তো একটা মাছের আপনার ভেন্ডার এখানে এসে ওকে খুঁজছিল। তো বাড়িতে কাউকে না পাওয়ার দরুন এখানে বাড়িতে নক করছিল, তখন দেখে যে বাড়ির সামনে একটা চিঠি ছিল। সেই চিঠিটার মধ্যে আপনার লেখা আছে যে আমি বাবাকে নিয়ে এমার্জেন্সি চেন্নাইতে যাচ্ছি চিকিৎসা পারপাসে। তো আমাদের আশেপাশের লোক আমরা সন্দেহ করলাম যে না, ঘটনাটা এরকম হতে পারে না, রাতারাতিও যেতে পারে না। একটা বৃদ্ধ বাবা এবং ওর বাবার অবস্থা খুব খারাপ ছিল, শারীরিক পরিস্থিতি মানে হাঁটতে পারতো না। তো তারপরে আপনার ওই কি বলে আমরা পুলিশকে ফোন করলাম। তারপরে থানার থেকে লোক আসলো, এসে ওই বডি উদ্ধার করলো শোকেস থেকে। ওখানে বাবা মৃত অবস্থায় ছিল, ব্লাড ছিল এমনিতেও আশেপাশে আপনার ওই কিছু আপনার ওই বাস টাসের মধ্যে ব্লাডও লেগেছিল। এসব দেখে তারপরে পুলিশ দরজা ভাঙে ওই আপনার লাশটাকে উদ্ধার করে। তারপরে তো দেখতে পেলেন আরেকটা লাশ পাওয়া গেল। এটা হচ্ছে ওর পিসাতো দাদার। এটা 1 মাস আগে থেকে এই ছেলেটা নিখোঁজ ছিল, 1 মাস আগে থেকে ছেলেটাকে পাওয়া যাচ্ছিল। তো তারপরে ওই ছেলেটাকে তো উদ্ধার করা হলো দেখলেন টিভিতে। মানে 1 মাস আগে নিখোঁজ হয়েছিল, নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। হ্যাঁ, নিখোঁজ ডায়েরি করা হয়েছিল, ওই করেছিল, ওই থানায় ডায়েরি করেছিল। তাও আপনার 4-5 দিন পরে ডায়েরি করেছিল, কিন্তু ওই তারপরে তো কি মনে করছেন, কেন ওই খুন কি মনে করছেন? আসলে ওই একটু নেশাগ্রস্ত অবস্থায় থাকে তো সবসময়। আগে এরকম ছিল না, তবে এখন ওর সঙ্গে কথা বলতেও আমাদের ভয় লাগে। ওর বয়স কত? বয়স ওই 30 থেকে 31 বছর বয়স হবে। কোনো কাজ করে? কাজ বলতে না, ওদের জমি জমা ছিল এমনিতে, আগে টুকটাক ব্যবসা ট্যাবসা করতো। ওই আপনার ফার্মিং করতো কিছু, আপনার ওই মাশরুম টাশরুমের চাষ করতো। এখন আপনার কিছু করে না, বাড়িতেই থাকে। আর অনেক নেশা করে যতদূর আমরা জানি। আপনার নাম? আমার নাম জয় কুমার দাস। আপনি কি এলাকা? হ্যাঁ, এই এলাকা। আশেপাশে বাড়ির লোক কেউ চিৎকার শুনতে পারেনি? আশেপাশে বাড়ির লোক চিৎকার শুনতে পেরেছি কিনা এটা বলতে পারছি না, কারণ আমার বাড়িটা একটু ভিতরে। এই এলাকাটার নামটা কি? এই এলাকাটার নাম হলো বৈশ্যপাড়া ডাহাগুড়ি।